ওরে আমার যুবক, যদি সুয়ের আগা পরিমাণ ওই জাহান্নাম থেকে আপনার আগুন দেওয়া হয়, দুনিয়ার মানুষ জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, দুনিয়া থাকবে না রে বন্ধু। এটাই হলো জাহান্নাম, এটাকেই বলা হয় নরক। জাহান্নাম কারে বলে? হে যুবক আমার, জাহান্নামের গেটের 19 জন দারোগা রয়েছে। জওয়ান আমার যুবক, ভালো করে মাথায় রাখুন। এই যুবকেরা আমার, নরক কেমন জিনিস আপনার আমার নবী পাক বলেছেন। 1000 বছর আগুনকে জ্বালানো হয়েছে, আগুন হয়ে গেল সাদা। আবার 1000 বছর জ্বালানো হলো, হয়ে গেল পুরো লাল। আবার 1000 বছর জ্বালানো হয়েছে, হয়ে গেল পুরো কৃষ্ণ বর্ণ মানে কালো। এটাই হলো জাহান্নামের আগুন। ওরে আমার যুবক, যদি সুয়ের আগা পরিমাণ ওই জাহান্নাম থেকে আপনার আগুন দেওয়া হয়, দুনিয়ার মানুষ জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, দুনিয়া থাকবে না রে বন্ধু। এটাই হলো জাহান্নাম, এটাকেই বলা হয় নরক। আব্বাজি আমার সোনা মানিকের, আমি আপনাদের অনুরোধ করব, জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনারা আমরা একটু তৈরি হই বাবা। পৃথিবীর সরজমিনে যে কর্মটা করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি শুরু করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম বললে কি হবে? বিসমিল্লাহির রহমানির রহিমে 19টি অক্ষর আছে। জাহান্নামের দারোগা 19 জন, এই জাহান্নামের 19 জন দারোগার আওয়াজ থেকে আপনি আমি রেহাই পাবো যুবক। এজন্য আপনাকে জাহান্নামের ওই দারোগা থেকে বাঁচার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম বৃদ্ধি করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম বললে কি হয়? ওরে আমার জওয়ান যুবক সোনা মানিকের, বিসমিল্লাহর বরকতে বলা হয়েছে পুরা কোরআন মাজিদে যাহা কিছু আছে সব সূরা ফাতিহার ভিতরে ভরা আছে। আর সূরা ফাতিহার ভিতরে যাহা আছে বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে ভরা আছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। যুবক আমার, আমাদেরকে বুঝতে হবে জাহান্নামের দারোগা কয়জন? জোরে বলুন। 19 জন। আব্বাজি জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন সাহাবায়ে কেরাম দিগকে নিয়ে, হঠাৎ একটা আওয়াজ ভেসে এলো। সাহাবী রাসূল চমকে গেলেন, হুজুর কিসের আওয়াজ? আমার আপনার নবী বললেন 70 বছর আগে জাহান্নামের উপর থেকে একটি পাথর নিক্ষেপ করা হয়েছে, 70 বছর পর আজ তলদেশে ঠেকেছে, তার আওয়াজ শুনেছো? যুবকের, আসমান থেকে জমিন 500 বছরের রাস্তা। এখন এই আসমান থেকে জমিন আপনার কিনা যদি কোনো কিছু ছেড়ে দেওয়া হয় দ্রুত গতি, বাবা আমার 3 দিন সময় লাগবে। কেমন 3 দিন? হিসাব করে বলা হয়েছে দ্রুত গতিতে যে ঘোড়া আপনার দৌড় মারতে পারে, ওই ঘোড়ার পরিমাণ আপনার ছুটে ছুটে আপনার 3 দিন সময় লাগবে। যুবক আমার, এখন 70 বছর যদি লাগে জাহান্নামের তলদেশে যেতে একটা পাথর, তাহলে আপনি খেয়াল করুন কত গভীর জাহান্নাম। এর নাম হলো নরক। যুবকরা আমার, তার মধ্যে আযাব আর আযাব, বরফের আযাব। এ যুবক আমার, আগুনের আযাব। আপনি আমি যখন জাহান্নামী হব, বাবা আমার কিতাবের মধ্যে বলা হয়েছে জাহান্নামের সবথেকে নিম্নতম আযাব হলো আগুনের জুতো পরিধান করে দেওয়া। আগুনের জুতো যখন আপনার আমাকে পরিধান করে দেওয়া হবে রে বন্ধু, আগুনের জুতো পরার সাথে সাথে মাথার মগজগুলো, ঘিনুগুলো নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গলে গলে পড়বে। এর নাম নিম্নতম আযাব। আপনার ব্রেনে কল্পনায় আনতে পারবেন না আযাব, সেটাই হলো জাহান্নামের নিম্নতম আযাব। যুবকরে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর সরজমিনে জাহান্নামের নিম্নতম আযাব আগুনের জুতো দেওয়া হবে। জাহান্নামীদেরকে বিভিন্ন ভাবে কষ্ট দেওয়া হবে জাহান্নামের মধ্যে। এমন সময়তে তারা চিৎকার করে কান্না করবে, চিৎকার করে আপনার কিনা পিপাসায় অস্থির হয়ে পানি পানি করবে। তাদের জাক্কুম গাছের আপনার কেমন করে দেখা যাবে একটা ফলযুক্ত খেতে দেওয়া হবে, আব্বা ওটা আপনার কিনা আটকে যাবে গালের কাছে। খোদার জ্বালা যখন ছটফট করবে, জাক্কুম গাছের ফল আপনার এনে দেওয়া হবে, কাঁটাদায়ক ফল তাদের গালে দেওয়া হবে। তারা খাবে যখন, সঙ্গে সঙ্গে আটকে যাবে। বাবা আমার, জিহ্বা দিয়ে কেউ বা ঠোঁট দিয়ে গলে বেরিয়ে আসবে। যুবক আমার, আটকে যখন যাবে
তখন আমার পানি চাইবে, পানি দেওয়া হবে, গরম খলান্ত পানি। ওই পানি যখন দেওয়া হবে, নাড়িগুলো আপনার পায়খানার দাঁত দিয়ে পড়ে যাবে। যুবক আমার ঠোঁটগুলো গলে গলে পড়তে থাকবে। যুবকরে বলে আমার সোনামানিকেরা, দৈনন্দিন এমনি করে তাকে আযাব দেওয়া হবে। জাহান্নামীরা জাহান্নামে আপনার কিরা এমনি করে কষ্ট পাবে। আমার জওয়ান যুবকেরা, এমনি করে আপনার জাহান্নামীদেরকে একবার আওয়াজ দেওয়া হবে, জান্নাতীদেরকে আপনার শব্দ দেওয়া হবে। আপনার কিনা জাহান্নামীরা মনে করবে বুঝি এবার আমাদের পরিত্রাণ পাবো। জান্নাতীরা মনে করছে আমাদেরকে ডাকে কেন, হয়তো আল্লাহ কি অর্ডার করবেন। এমন সময়তে আপনার মউত নামে একজনকে সৃষ্টি করা হবে। হে বাবা, মউতকে এনে আপনাকে ওখানে জবাই করে দেওয়া হবে। ঘোষণা হবে, জাহান্নামী থেকে যাও, জাহান্নামে আর তোমাদের মরণ হবে না। হে যুবকেরা আমার, বরফের আপনার আযাব আছে জাহান্নামের মধ্যে, এমন বরফ যে বরফ গায়ে দিলে হাড্ডি পর্যন্ত গলে যাবে, তার নাম বরফের আযাব। বলি আমার সোনামানিকেরা, এই আযাব থেকে নিজেকে বাঁচানোর জন্য আল্লাহর ইবাদত বান্দাগি করো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ফাদখুলি ফি ইবাদি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জাহান্নাম থেকে বাঁচতে হবে। मोज़िज़ा मेरे नबी का कह दिया तो हो गया, मोज़िज़ा मेरे नबी का कह दिया तो हो गया। हाथ में तलवार लेकर आए जब हजरत उमर, हाथ में तलवार लेकर आए जब हजरत उमर, आ मेरे दामन में आ जाओ कह दिया तो हो गया, आ मेरे दामन में आ जाओ कह दिया तो हो गया। मोज़िज़ा मेरे नबी का कह दिया तो हो गया। ज़ोरे बोलो अल्लाह। जिंदाबाद। मुस्तफा से है खुदा को प्यार कितना देखिए, मुस्तफा से है खुदा को प्यार कितना देखिए, खानाए काबा को क़िबला कह दिया तो हो गया, खानाए काबा को क़िबला कह दिया तो हो गया। मोज़िज़ा मेरे नबी का कह दिया तो हो गया। ज़ोरे बोलो। मस्जिद नबवी में घर से आपके मेंबर तलक, मस्जिद नबवी में घर से आपके मेंबर तलक, आपने जन्नत का टुकड़ा कह दिया तो हो गया, आपने जन्नत का टुकड़ा कह दिया तो हो गया। मोज़िज़ा मेरे नबी का कह दिया तो हो गया। ज़ोरे बोलो। आप दीदा थे बावक्त असर जब हज़रत अली, आप दीदा थे बावक्त असर जब हज़रत अली, डूबा सूरज को पलट आ कह दिया तो हो गया, डूबा
सूरज को पलट आ कह दिया तो हो गया मोज़िज़ा मेरे नबी का कह दिया तो हो गया। सुभान अल्लाह। हाथ में तलवार लेकर आए जब हजरत उमर आ मेरे दामन में आ जा कह दिया तो हो गया। सुभान अल्लाह। आ मेरे दामन में आ जा कह दिया तो हो गया। हाय हाय এই কোয়ালিটা যখন পড়ছি তো হাদিস শরীফে যে পড়েছি মক্কার যে পরিস্থিতি, আমার রাসূল পাকের প্রতি যে অত্যাচার, প্রিয় নবী उमर रदियल्लाहु ताला अन्हु जन्नो, अरे कोई तो ये होता है कि मुरीद और कोई ये होता है कि मुराद। हजरत उमर वो है जो मेरे सरकार का मुराद है। तुम्हें उमर की बारे में मालूम नहीं, पता नहीं। যখন উমর রাদিয়াল্লাহু তাআলা নবীর দামানে আসলেন, রাসূল বলেন উমর একটু অপেক্ষা কর, আমি নামাজ পড়ে আসি। তখন উমর বলছেন হুজুর নামাজ আপনি ভিতরে যাবেন কেন, প্রকাশ্য নামাজ হবে। ইয়া রাসূলুল্লাহ প্রকাশ্য নামাজ হবে। আপনার আমার নবী বলেছেন উমর এই নামাজের জন্য আমি কত কষ্ট করেছি। আবু জাহেলের দলেরা আমার পিঠের উপরে পচা উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, এই নামাজের জন্য আমার গলাতে রশি দিয়ে টেনেছে, আমার ঘরের দরজার সম্মুখে পচা ভুঁড়ি ফেলে রেখে গিয়েছে। আয় ওমর আজ তুমি আমাকে নামাজের কথা বলছো, প্রকাশ্য হবে। ওমর বলছেন ইয়া রাসূলুল্লাহ হে তুই মায়ে কালাল, নামাজ আজ প্রকাশ্য হবে, ভিতরে হবে না। হুজুর এই হাদিস শরীফ আমার নবী পাকের ওই কষ্ট। हाथ में तलवार लेकर आए जब हजरत उमर आ मेरे दामन में आ जा कह दिया तो हो गया। सरकार उनार जुबाने तासीर कर। अल्लाह पाक बोलছেন, रसूल पाक दुआ चाচ্ছেন अल्लाह अमर दे या उमर दे। रब ने फरमाया किसको चाहिए? मेरे मुस्तफा ने फरमाया खत्तब की बेटे उमर को दे दे। रब ने फरमाया जा तुझे दे दिया। ये है हदीस की मफहूम, जा तुझे दे दिया। जब 39 मुसलमान हो चुके तो तलवार लेकर चले, तलवार लेकर चले। कोई अगर कलमा पढ़ लिया तो उसको हम जिंदा नहीं रखेंगे। है उमर রাদিয়াল্লাহু তাআলা কথা। যাই হোক বাবা মা আমার আপনার নবী, আমি রাসূলের পাকের শান ইনশাআল্লাহ তাআলা বলবো, নবী তো তিনি যার ব্যবহারে দুশমনেরা কলেমা পড়েছে। আরে পীর তো তিনি যার ব্যবহারে দুশমনেরা এসে কদমে ঝুঁকে আল্লাহ ওয়ালা হয়েছে। যুবক মুর্শিদ তো তিনি, পীর তো তিনি যার সম্পর্ক ওইখানে। जे मौलाए कायनात बेलायत सरदार आज खुद को चिश्ती कहते हो, कादरी कहते हो, सोहरवर्दी कहते हो, नक्शबंदी मुजद्दिदी कहते हो, कलीमी कहते हो, अशरफी कहते हो, बरकती कहते हो, नईमी कहते हो, ये सदका किसका है? ये सदका किसका है? हम जो डंके पे डंका मसला के आला हजरत नहीं छोड़ेंगे, मसला के आला है जिंदाबाद। সুদ গাঁজা সব খাবেন, দেবেন না বাদ, মসলা কে আলা হযরত জিন্দাবাদ। চোরেদের বলাতে জিন্দা হয়নি,
इश्क रसूल ने जिंदा कर ही दिया है, इश्क रसूल ने उनको जिंदा करके ही रखा है। हम तुम तो इसलिए जिंदाबाद कहते कि हमारा भी कोई ना कोई सहारा हो जाए, लेकिन हम छोड़े कब गुनाह करना? गुनाह तो करके चले, करते हैं गुनाह और जिंदाबाद भी कहते हैं। कोरी गुनाहर काज আর জিন্দাবাদ করে চলে যাই, মানে সেই বলে ইনকিলাব জিন্দাবাদ, গুনাহর কাজ করব দেব না বাদ, আমরা খাবো ওরা বাদ, নাকি বলেন? রাগ করছেন? কিছু করার নেই আব্বা। বাবাজি, মুর্শিদে কামেলের ব্যাপার আলাদা। সম্পর্ক দেখবেন মুর্শিদে কামিলের গাউসুল আজম আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা 12 বছর ইশার উজুতে ফজরের নামাজ পড়েছেন। ইশার উজুতে ফজরের নামাজ আদায় করেছেন 12টি বছর। দৈনন্দিন 1000 রাকাত নফল নামাজ পড়েছেন। আল্লামা শেখ সাদি আলিহির রহমানে দোয়ান বলেন, আমি খানায়ে কাবা, উনি ওনার কিতাবের ভিতরে লিখছেন যে দেখতেছি খানায়ে কাবার কাছে খালি এতটুকুই নয়, হযরত আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা ইশার উজুতে ফজরের নামাজ পড়েছেন 12টি বছর। আব্বাজি আমার সোনা মানিকের, হযরত গাউসুল আজম আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পায়ে দাঁড়িয়ে এক খতম কোরআন তেলাওয়াত করেছেন। তিনি হলেন গাউসুল আজম, তিনি গাউসুল আজম। সারা রাত ইবাদত, সারা রাত ইবাদত বندگی করেছেন তিনি। বাবা ওরে আমার সোনা মানিকের, আজ আমরা ওনার পাগল বলে নিজেকে দাবি করি, খাজা গরিব নওয়াজের পাগল বলে দিয়ে আপনারা আমি দাবি করি। যুবক আমার খেয়াল করো, খাজা গরিব নওয়াজের শান আলাদা, গাউসুল আজম এমনি করে আপনার কিনারাও মক্কা মুকাররমায় গিয়ে খানায় কাবার জালিটা ধরে আপনার গেলাপ ধরে কাঁদতেছেন, মালিক আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। চোখ দুটি বন্ধ করে আপনার কিনা কান্না করতেছেন আর বলতেছেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। আব্বা আমার এমনি করে কাঁদতেছেন আর বলছেন, আয় আল্লাহ আমার ইবাদত যদি তোমার পছন্দ না হয়, কাল হাসরের মাঠে যখন হিসাব নিকাশ হবে, আল্লাহ আমাকে তুমি অন্ধ বানাইয়া দিও। আল্লাহ আমাকে লাঞ্ছিত করো না, অপমানিত করো না, পদদলিত করো না। এমনি করে খানায় কাবার গেলাপ ধরে কান্না করতেছে। যুবকের শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, আমি তো চিনতে পারি না, জিজ্ঞাসা করি কে গো তুমি, কি নাম তোমার, এমন করে কাঁদো। আয় আল্লাহ আমাকে অন্ধ বানাইয়া দিও, আমাকে যেন লাঞ্ছিত করো না, কারণ আমি তোমার প্রেমিক বান্দাদের সম্মুখে মুখ দেখানোর লায়ক আমি নই। আল্লাহ আমার ইবাদত যদি আপনার দ্বারে কবুল না হয়, আল্লাহ আমাকে লাঞ্ছিত করো না গো মালিক। এমনি করে কাঁদছেন। কে নাম তোমার বলো? সঙ্গে সঙ্গে বলছেন, আমার নাম আব্দুল কাদের জিলানী। এক পায়ে এক খতম কোরআন শরীফ, এক পায়ে দাঁড়িয়ে তিনি গাউসুল আজম। আর তোমার নামাজ নাই, রোজা নাই, তুমি মনে করছো আমি গাউসুল আজম গাইলে পেয়ে যাবো, খাজা খাজা করাতেই পেয়ে যাবো? হয় না। ছুটে না কভি তেরা দামন ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান, ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান। ছুটে না কভি তেরা দামন ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান, ইয়া খাজা মুঈনুদ্দিন, সঙ্গে বলা যাবে না, ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান। ছুটে না কভি
ইয়া খাজা মুঈন হাসান ইয়া খাজা মুঈন হাসান। হে বাবা, छूटे न कभी तेरा दामन या ख्वाजा मुईनुद्दीन हसन या ख्वाजा मुईनुद्दीन हसन। खाजा गरीब नवाज उस्मान हारूनी बोलছেন, आय मुईनुद्दीन इधर आओ। आया, आसमान की तरफ देखो। देखा, कुछ देखते हो? आयाल मेरे मुर्शिद, आया আমার মুর্শিদ কিবলা, আমি দেখতে পাচ্ছি এক দুই করে সাত আসমান ভেদ করে। কাজ হয়নি, যাও আবার যাও, সুবহানাল্লাহ বলেন। আমি সব দিক থেকে কেন তুলছি বলেন তো? ইনি হলো চিশতি, এই যে আমার শাহ আব্দুল্লাহ শাহ হুজুর রহমত, এনার নামের পরে চিশতি লেখা রয়েছে। চিশতি কে বলেন তো? খাজা পিয়ার পাগল। যখন আজমিরে এসেছেন তো গেরুয়া রঙের রুমাল সবাই পরে আছে। তো ওনার কাছে যখন লোক দেখছে সব আপনার আগুন পূজা করছে, আগুন জিজ্ঞাসা করে আগুন পূজা করো কেন? আগুন আমাদের জ্বালাবে না। তাই কখনো হয়? আগুন জ্বালাবে না, তা আগুনে কই হাত দাও তো দেখি, এতদিন পুজো করছো তো ওই আমার জ্বালিয়ে দেবে, তা তো সম্ভব না। আমি এমন রবের ইবাদত করি, ওই রব আগুন সৃষ্টি করেছে, আর সেই রবের ইবাদত করলে আগুন জ্বালাবে না। তাই কখনো হয়? তোমার বিশ্বাস হয় না, তোমরা বিশ্বাস করো না, তা কি করে করবো? আমরা নাই হাত দিতে পারবো না, আপনি পারবেন? আমি তো দূরের কথা, আমার এই জুতোটা পর্যন্ত আগুন জ্বালাতে। তারা বলল তাই যদি হয় তা আমরা যারা আছি সব কলেমা পড়ে মুসলমান হব। জোরে বলুন। খাজা গরিব নওয়াজ জুতো ফেলে দিলেন তো আগুন জ্বালায় না, আগুন জ্বালানো ভুলে গেছে। হে যুবক, গস খাজা গরিব নওয়াজের এমনি কারামাত দেখে আজমিরের ভিতরে 90 লক্ষ মানুষ মুসলমান হয়েছে। নাম ইসলাম ধর্ম, যার জীবন আদর্শকে দিয়ে সর্বপ্রথম কম্পিউটার বাতিয়ে দিয়েছেন যে সর্বশ্রেষ্ঠ মহামানব 1 নম্বর আমাদের নবী, যার চরিত্র মসজিদ নববীতে এসেছে এক বাচ্চা পেশাব করার জন্য, শুরুই করে দিয়েছে পেশাব। নবী তাকে বাধা দেননি। পেশাব কমপ্লিট হয়ে গেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা রেগে ছটপট করছে, হুজুর একবার অর্ডার দেন, এক থাপ্পড়ে ওর আমি জানে মেরে দেই। রাসূলে পাক বলছেন লা ওমর শান্ত হও, পেশাব করতে দাও। পেশাব কমপ্লিট হয়ে গেল। ইসলাম ওই ধর্মের নাম, একজনের পেশাবও পর্যন্ত বাধা দেয় না, তার নাম ইসলাম। নবীর আদর্শ দেখেন, পেশাব করতে দাও, কারণ নবী জানেন পেশাব করাকালীন যদিও পেশাবকে রুখে দেওয়া হয় রোগ সৃষ্টি হবে। নবী খালি নবী ছিলেন না, বৈজ্ঞানিকের বিজ্ঞানী ছিলেন যিনি, আমাদের নবী তিনি। তুমি বলছো নবী কিছু জানে না? আবাজি আমার জওয়ান যুবক সোনামানিকের, পৃথিবী সরজমিনে আপনার আমার নবী পাকের চরিত্র স্বভাব আখলাক এত সুন্দর। আপনি যদি মনে করেন আমি কিছু নিজেকে তৈরি করব, আমি আপনার জন্য অনুরোধ করব বাবা একটু তৈরি হও দুনিয়াতে। জাহান্নাম থেকে কিভাবে বাঁচব? এই যুবক সোনামানিক, আপনার আমাকে তৈরি হতে হবে। পেশাব হয়ে গেল বাচ্চাটা, আমার নবী পাক ডাক দিয়ে বলতেছে বাবু এখানে বলেন, এটা পেশাবের জায়গা না, এটা আমাদের ইবাদত উপাসনা করার জায়গা। ওই যে দেখছো না, ওই ওটা হলো পেশাব করা জায়গা।
ভালো তো আমি নবী উপস্থিত ছিলাম, এই ওমর তোমাকে এক থাপ্পড়ে জানে মেরে দিত, চলে যাও আমি থাকতে থাকতে, এখানে যেন পেশাব করো না, যদি কখনো পেশাব লাগে ওই জায়গায় গিয়ে পেশাব করবে, এটা আমাদের ইবাদত করা জায়গা। বুঝতে পেরেছো বাবু? যাও। আচ্ছা আপনি বলেন, কোন মুসলমানের ছেলে যদি মন্দিরে গিয়ে পেশাব করে কি করবে? বাঁচিয়ে রাখবে? যত বড় ধর্মগুরু বলুক নিজেকে মারবে না? কেন বলা হয় শ্রেষ্ঠ গুরুদেব আমার নবীকে কলকি অবতার? কেন? মসজিদ নববীতে পেশাব করছে ইহুদির ছেলে, নবী তাকেও বাধা দেননি। আমার নবী বলছেন যাও, আমি থাকতে থাকতে যাও, নইলে ওমর কিছু কি করে ফেললো ঠিক নাই, রাগী মানুষ, যাও। ইহুদির ছেলে যাচ্ছে না, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার নাম অনেক শুনেছি, আমি তো এসেছি আপনাকে পরীক্ষা করতে, যার ব্যবহার এত সুন্দর যাওয়ার জন্য আসিনি, আমাকে কলেমা পড়িয়া মুসলমান বানাইয়া দেন। তিনি আমাদের আব্বাজি আমার সোনা মানিকের, আমি আপনাদের অনুরোধ করব জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনারা আমরা একটু তৈরি হই বাবা। পৃথিবীর সরজমিনে যে কর্মটা করবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি শুরু করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম বললে কি হবে? বিসমিল্লাহির রহমানির রহিমে 19টি অক্ষর আছে। জাহান্নামের দারোগা 19 জন, এই জাহান্নামের 19 জন দারোগার আওয়াজ থেকে আপনি আমি রেহাই পাবো যুবক। এজন্য আপনাকে জাহান্নামের ওই দারোগা থেকে বাঁচার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম বিরত করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম বললে কি হয়? ওরে আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, বিসমিল্লাহর বরকতে বলা হয়েছে পুরা কোরআন মাজিদে যাহা কিছু আছে সব সূরা ফাতিহার ভিতরে ভরা আছে, আর সূরা ফাতিহার ভিতরে যাহা আছে বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে ভরা আছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। জাহান্নাম কারে বলে? হে যুবক আমার, জাহান্নামের গেটের 19 জন দারোগা রয়েছে। জওয়ান আমার যুবক ভালো করে মাথায় রাখুন, এই যুবকেরা আমার, নরক কেমন জিনিস আপনার আমার নবী পাক বলেছেন 1000 বছর আগুনকে জ্বালানো হয়েছে, আগুন হয়ে গেল সাদা, আবার 1000 বছর জ্বালানো হলো হয়ে গেল পুরো লাল, আবার 1000 বছর জ্বালানো হয়েছে হয়ে গেল পুরো কৃষ্ণ বর্ণ মানে কালো। এটাই হলো জাহান্নামের আগুন। ওরে আমার যুবক, যদি সুয়ের আগা পরিমাণ ওই জাহান্নাম থেকে আপনার আগুন দেওয়া হয়, দুনিয়ার মানুষ জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, দুনিয়া থাকবে না রে বন্ধু। এটাই হলো জাহান্নাম, এটাকেই বলা হয় নরক। আব্বাজি আমার সোনা মানিক, খুব ভালো করে মাথায় রাখুন, আল্লাহ পাকের গজব দেখুন কেমন। আল্লাহ পাক কেমন ভাবে গজব দিয়েছে। আমেরিকায় আগুন জ্বলছে আজ 12 দিন। কি গো, মুসলমানের প্রতি যা অত্যাচার করেছে রে বন্ধু, আজ তার বিচার আল্লাহ পাক দেখিয়ে দিয়েছে। যুবকরে আমরা হলাম ভারতবাসী, মিল মোহাব্বত করে একসঙ্গে থাকি, কারণ আদমের সন্তান আপনারাও। আপনি যদি বলেন আমি নয়, আপনি ত্রিপিটক খুলুন, আপনি যারা খ্রিস্টান নিজেকে দাবি করতেছেন, আপনার কিনা আপনাদের ধর্মগ্রন্থের ভিতরে আদম নবীর নাম লেখা আছে আদম। আদম আমাদের বাপ, তাম দুনিয়ার মানুষের বাপ। গীতাতে আছে, পুরাণে আছে, আমাদের কোরআন শরীফে তো আছে। এক কথায় বুঝাতে চাচ্ছি, এই ভারতবাসী বলেন আর দুনিয়ার যাই বলুন, সকল মানুষের বাপ আদম নবী। আদম নবী এসেছেন এই ভারতে। আমরা হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, ইসাই, ডোম, ডোকলা, মুচি, মেতর যত আছি, মিল মোহাব্বত করে থাকি। দেশটার নাম ভারত। দেশটার নাম কি? ভারত। আমরা মিলেমিশে থাকি। এই ভারত আদম নবী এসেছেন, আর আদমের সন্তান আমরা। তোমারও যতটা অধিকার আমারও ততটা অধিকার, কারণ ভারতে এসেছেন আদম আলাইহিস সালাম। তাহলে বাপের সন্তানের একই রকম অধিকার হবে। তুমি যদি বলো ভারত ছাড়ো নাই কোরআন ছাড়ো, এটা তোমার অপরাধ। ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মাটিতে নিজের গর্দান কাটিয়ে দিয়েছেন বাবা।
দোয়া করে দেও বাড়ি যাবে না বললো কিছু টাকা 500 টাকা করে হয় না 11 জন ব্যক্তি 500 করে দিলে আমি একটু খুশি হতাম একটু ওয়াজ করবার একটু আব্বাজি আমার ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ছিলেন দুনিয়ার জমিনে সকলকে উনি সাজিয়ে গজিয়ে দিয়েছেন গুছিয়ে দিয়েছেন নিজের বেলায় আর কেউ নাই 10ই মুহররম 7 মুহররম থেকে পানি বন্ধ করা হয়েছে রে বন্ধু এই যুবক সোনা মানিকেরা ভালো করে মাথায় রাখবেন আমার নবী পাকের নওয়াসা ইমাম পাক ছিলেন মদিনাতুল মুনাওয়ারায় আপনার কিনা উনি ছিলেন এমনি করে আপনার কিনা মক্কা শরীফে ওখান থেকে মদিনা থেকে মক্কাতে গেলেন মক্কা থেকে যখন চিঠি আসতেছে বারবার চিঠি আসার সময় এই যুবক আমার উনি করলেন কি জানেন সোজা রওনা দিয়েছেন কুফার পরিস্থিতি জানার জন্য মুসলিম বিন আকিলকে পাঠিয়ে দেয় কুফায় পাঠানোর পর আপনার কিনা চিঠি লিখে খবর দেয় পরিস্থিতি ভালো উনি আপনার রওনা দিয়েছেন যেদিন হে বাবা মুহররম মাসের 2টা খেয়াল করবেন জিলহজ মাসের উনি রওনা দিয়েছেন নিজে 23 দিন লেগেছে মোট এই সফরটা 23 দিনের জিলহজ মাসে উনি রওনা দিয়েছেন যেদিন উনি রওনা দিয়েছেন তার পরের দিন মুসলিম বিন আকিলকে শহীদ করা হয়েছে ইসলামের ইতিহাস যুবকরে আমার ইমাম পাক কুফায় গেলেন না সোজা আপনার চললেন কারবালায় কেন কুফা কিন্তু আগে কুফার পরে আপনার ওখান থেকে 174 কিলোমিটার রাস্তা আপনার কারবালায় উনি চলে গেলেন কুফায় কেন ঢুকলেন না যুবকের মধ্যে আপনার কিনা অনেক বাধা বিপত্তি হয়েছিল যুবক সোনা মানিক ভালো করে মাথায় রাখুন ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা কারবালার মাটিতে আপনার পৌঁছিয়েছেন যখন যুবক একের পর এক 7 মুহররম থেকে পানি বন্ধ করা হয়েছে 10ই মুহররম হে আপনার বাবাজি অত্যাচার আঘাতের পর আঘাত করা হয়েছে ইমাম পাক সকলকে একের পর এক বসিয়ে দিয়েছেন নিজে এখন গোছগাছ করে দিচ্ছেন কে আমাকে বিদায় দেবে ও যুবকেরা বিবি যায়েনব বেরিয়ে এসেছেন ভাই কেউ যখন নাই আমি রয়েছি আপনাকে বিদায় দেওয়ার জন্য যুবক আমার সোনা মানিকেরা ইমাম পাক যে আপনার দুলদুলের উপরে চেপে আছেন ওই ঘোড়াটা 3টি নাম এসেছে কটা নাম বললাম 3টি নাম এসেছে যুবক আমার ওই ঘোড়ার উপর ইমাম হুসাইন পাক বসে আছেন যখন চলছে না ইমাম পাক কি ব্যাপার চলো না কেন মরণের ভয়ে কি তুমি আগাতে পারছো না নাকি সব তুমি কিসের জন্য পা তুলছো না ও বলা ঘোড়াটা বলেছিলেন আল্লাহ আমাকে জবান দাও আমি ইমাম পাকের সঙ্গে দুটি কথা বলি ওই ঘোড়াটাকে আল্লাহ জবান দিয়েছিলেন ইমাম পাকের সঙ্গে কথা বলেছিলেন ও ইমাম পাক আমি তো বিজলি বেগে চলে যেতে পারি কিন্তু আমি যাচ্ছি না কেন জানেন একবার নিচের দিকে তাকাইয়া দেখেন দেখি কলিজার টুকরি কি করলাম এ বাবাজি আমার হযরতে সাকিনা ওই ঘোড়ার লাগামটা ধরে কদম ধরে রেখেছি ইমাম পাক নেমে গেলেন আর বাচ্চাটাকে সান্ত্বনা দিলেন আর বলে গেলেন মা আমি থাকবো না মা চলে যাব মা আমাকে বিদায় দাও আব্বু আমি কোথায় থাকবো কার কাছে থাকবো মা জননী মা জেনে রাখো আজ থেকে তুই এতিম হয়ে যাবে মা সোনা মানিকেরা আমার অনেক কিছু বোঝালেন ফুপু আম্মার কাছে যাবে ফুপু আম্মার সঙ্গে তুমি যেখানে নিয়ে যাবে সেখানে যাবে বাও নিজে সংযত ভাবে চলবে যাই হোক না কেন বুঝিয়ে তিনি আপনার কিনা রওনা দিয়েছেন ও বলা ঘোড়া কথা বলেছেন ইমাম পাকের সঙ্গে 10ই মুহররম কারবালার মাটিতে এই যুবক সোনা মানিকেরা ইমাম পাক করলেন কি এমনি করে আপনার কিনা রওনা দিয়েছেন চলে যাচ্ছেন বিদায় নিয়ে যার হাতে আছে জুলফিকার হায়দার কররার হে যুবকেরা যার মাথাতে আছে নবী পাকের আমামা শরীফ
খুব ভালো করে বুঝুন, কারবালার মাটিতে তিনি রওনা দিয়েছেন। যুবকরা আমার, ইমাম পাক তিনটি শর্ত দিয়েছিলেন। এক নাম্বার শর্ত, আমাকে ফিরে যেতে দাও গন্তব্য স্থানে, মানিনি। দুই নাম্বার শর্ত দিয়েছিলেন, পানি আমাকে পান করতে দাও। তিন নাম্বার শর্ত দিয়েছিলেন, একে একে যুদ্ধতে করতে আসবে। ও যুবক সোনামানিকেরা, প্রথা হলো তিনটি শর্ত দিলে একটা অন্তত মানতে হবে। তা বলেছিল ওইটাই মানবো। কোনটা? একে একে যুদ্ধ করতে আসবো। ইমাম পাক, হে যুবকেরা, মাত্র 56 মিনিটের মধ্যে 1960টার মতো জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। মাত্র 56 মিনিটের যুদ্ধ। ইমাম পাক 3 দিন থেকে পিপাসিত, না খাওয়া। ইমাম পাক দেখলেন কারো বাপ মরে, কারো বেটা মরে, কারো ভাবি যাও, কারো ভাই, কারো ভাতি যাও, কারো ভাই সব মেরে এইভাবে যদি মারতে থাকি, আর কে আমার নানুর ইসলামটা প্রচার করবে? ইমাম পাক করলেন কি, না 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 না, এজিদ মারবো না, এজিদিয়াতকে মেরে দেব। এ বাবাজি আমার, এজিদিয়াতকে মারার জন্য নিজে তলোয়ার চালানো বন্ধ করে দিলেন। যুবকরা আমার, তলোয়ার খানাকে মাটিতে পুঁতে দিলেন। হে আব্বাজি আমার, সোনামানিকেরা, তাকে দূরে ছুঁড়ে ফেলে দিলেন, নিজে নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। যুবক সোনামানিকেরা, ভালো করে বোঝেন, এমন সমাধি আপনার কি না চতুর্দিক থেকে ঘিরে ওনাকে আঘাত করা হয়েছে। বাবা ইমাম হুসাইন পাকের দেহতে 33টা আপনার বল্লভের আঘাত, তীরের আঘাত। হে বাবা, একটা তীর মারলে মানুষ দাঁড়িয়ে থাকতে পারে না। ইমাম পাকের গায়ে 33টা তীরের আঘাত ছিল, 34টা তলোয়ারের আঘাত ছিল রে বন্ধু। ইমাম পাক যখন জমিনে পড়ে গেছেন, বাবা বুকের উপরে সীমার বসে তলোয়ার চালাচ্ছে। তলোয়ারটা যখন চালায় রে যুবক, এমনি সময়তে আপনার কিনা ইমাম পাক বলেছিলেন, উঠ, আমি আমার নানুর কাছে শুনেছি আমার রক্তে নাকি এক কুত্তা মুখ দেবে। ও তুই আমার গর্দান কাটতে পারবি না। জানিস ওই জায়গাতে আমার নানু কতবার চুমু খেয়েছে? যুবকরে আমি বুঝাতে চাই বাবা, যে গর্দানে আমার নবী বারবার চুমু দিয়েছেন, ওই গর্দানটা দুশমন এজিদ ওরা আপনার আঘাত করেছে, নিজের গর্দান নিজে কাটিয়ে দিয়েছেন কারবালার মাটিতে। আজ যে জায়গায় নবী একবার চুমু খেয়েছেন, বিশ্বের মানুষ বারবার চুমা খাচ্ছেন। যুবক আমি বুঝাতে চাচ্ছি, ইমাম পাক বলেছিলেন, উঠ, আমাকে একটু নামাজ পড়তে দে। যুবকের আপনাদের কদমে আমার হাত রেখে বলি, মা, খালা, বোনেরা, বাবারা, ভাইয়েরা, ইমাম পাকের বাণী ছিল নামাজ পড়তে দাও, নামাজ পড়তে দাও। এ বাবাজিরা আমার, নামাজ পড়তে দাও। আর যারা ইমাম হোসেনের পাগল বলে দাবি করে, তাদের নামাজি হওয়া শর্ত, নামাজ বিহীন হোসাইনের গোলাম হওয়া যাবে না। নামাজবিহীন হোসাইনের গোলাম হওয়া যাবে না। হে যুবকের জন্য বলা হয়, मैं क्या करूं बयान फजीलत हुसैन की, मैं क्या करूं बयान फजीलत हुसैन की, मैं क्या करूं बयान फजीलत हुसैन की। अल्लाह जानता है हकीकत हुसैन की, अल्लाह जानता है हकीकत हुसैन की। कहते थे बार बार मैं हैदर का लाल हूँ, कहते थे बार बार मैं हैदर का लाल हूँ, कहते थे बार बार मैं हैदर का लाल हूँ। मानी न जालिमों ने नसीहत हुसैन की, मैं क्या करूं
بیان فضیلت حسین کی دنیا میں چار جانب کوہرام مچ گیا دنیا میں چار جانب کوہرام مچ گیا کربل میں جب کربل میں جب دشمنوں نے کربل میں جب ہوئی تھی شہادت حسین کی خیال کریں دنیا میں چار جانب کوہرام مچ گیا دنیا میں چار جانب کوہرام مچ گیا ہوئی تھی کربل میں جب شہادت حسین کی میں کیا کروں بیان فضیلت حسین کی اللہ جانتا ہے حقیقت حسین کی نمازی যারা শহদায়ে কেরামের সত্য আশিক খাজা পিয়ার সত্য আশিক আলা হযরতের সত্য মাস্তানা তারা নামাজ নাই আপনি কিসের আজ থেকে নামাজি হবেন প্রতি কর্মের আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন আব্বা আমার খাজা পিয়া যখন মক্কায় গেলেন তো খাজা উসমান হারুনি বলেন আল্লাহ আমি মাইনুদ্দিন হাসানকে মুরিদ বানিয়েছি তুমি তাকে কবুল করো আল্লাহ পাক আল্লাহ তাআলার খানায় কাবার গেলাপ ধরে যখন উনি এই কথা বললেন আওয়াজ আসলো আয় উসমান তুমি তাকে মুরিদ বানিয়েছো আমি আল্লাহ তাকে কবুল করে নিয়েছি মদিনায় যখন গিয়েলেন খাজা গরিব নওয়াজ তো গিয়ে আমার রাসূলে পাকের রওজা দেখছেন সালাম দিচ্ছেন রওজা দেখে সালাম দিচ্ছেন তিনি হে যুবক এখন যদি আমরা বলি আসসালামু আলাইকুম তো সালামের উত্তর দেওয়া ওয়াজিব কিনা বলেন সালাম দেওয়া ভালো দেওয়া সুন্নাত উত্তর দেওয়া ওয়াজিব না দিলে গুনাহগার হবে এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিচ্ছেন খাজা গরিব নওয়াজের সালামের জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন এখন খাজা গরিব নওয়াজ চিন্তা করছেন আমি কি করব রাসূলের রওজা আমার সামনে ওখানে ছিল কাবা নবী তো কাবারও কাবা मैं सजदा करूं या कि दिल को संभालो मैं सजदा करूं या कि दिल को संभालो मोहम्मद की चौखट नजर आ रही है जोरे बोलो इसी बेखुदी में कहीं खो न जाओ इसी बेखुदी में कहीं खो न जाओ तड़प मेरे आका की तड़प रही है मैं सजदा करूं कि दिल को संभालो मोहम्मद की चौखट नजर आ रही है दो आलम का आका मेरे सामने है दो आलम का दाता मेरे सामने है कि काबे का काबा मेरे सामने है अदा क्यों न फर्ज़े मोहब्बत करूं मैं अदा क्यों न फर्ज़े मोहब्बत करूं मैं खुदा की
की झुकी जा रही है, मैं सजदा करूं या कि दिल को संभालो। मोहम्मद की चौखट नजर आ रही है, ये फरमाया हक ने कि प्यारे मोहम्मद, ये फरमाया हक ने ये प्यारे मोहम्मद, हमारे हो तुम हम तुम्हारे मोहम्मद, मैं सजदा करूं या कि दिल को संभालो। मोहम्मद की चौखट नजर आ रही है। জোরে বলো, একটুখানি বোঝেন এই কথাটা কত সুন্দর মজাদার। আদা কেউ না ফরদে মোহব্বত করুं मैं, खुदा की खुदाई झुकी जा रही है, ये फरमाया हक ने कि प्यारे मोहम्मद, ये फरमाया हक ने कि प्यारे मोहम्मद, हमारे हो तुम हम तुम्हारे मोहम्मद, मैं सजदा करूं या। नारे तकबीर, नारे रिसालत, मसलक आला हजरत, मसलक इमाम आजम, नारे तकबीर। আমিন আনসারী আপনারা দেখেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। এ বাবা, অসুবিধা হচ্ছে আপনারা উঠছেন কেন? বসুন, একটু বসুন। এটা মায়ের অনেকগুলো টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন। কাছে আসুন, আমরা একটু সালাম পড়ি। ওইভাবে ওইভাবে যাবেন না, এতে মন খারাপ হয়। একটু কাছে আসুন। সালাম ইয়া নবী সালাম, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावातुल्लाह अलैका। या रसूल अल्लाह सैयद या हबीब अल्लाह, তুমি যে নূরেতে পয়দা, সেই নূরে तमाम জাহান পয়দা, তুমি যে কাবা রকাবা, আশিকদের গলার মালা, ইয়া নবী सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावातुल्लाह अलैका। दर्द गो ओगो दरूदी, তুমি যে ঘুমাও না রাতে, দেখা দাও আশিকদের সাথে, ডেকে নাও তোমার রওজাতে, দরুদ সালাম দিতে, ইয়া নবী सलाम अलैका,
सलाम अलैका या हबीब सलाम अलैका सलावातुल्लाह अलैका नबीजीर हया दीवाना आसन शोए अजमेर शरीफ ठिकाना तगरीब अमदा मस्ताना पठैला सलामेर नजराना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाहि अलैका अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नूरम मिन नूरिल्लाह व अला आलिका सय्यदी या रसूल अल्लाह बलगल उला बिकमदिही सनत जमिया किसालिही सल्लु अलैहि তো কাছে আসুন বাবা, খেয়াল করুন এই যে আউলিয়ায়ে কেরাম কাদরি বলেন, বরকতি বলেন, নকশবন্দি বলেন, আমরা পেলাম কোথায়? আব্বাজি আমার মসজিদে আযান হতো না, মসজিদে আযান হতো না, আর মিলাদুন নবী সাজতো না। আর দেবেন না? মাশাআল্লাহ। এটা খুলে খুলে ফাতিহা পড়েন হুজুরেরা কই এটা ঘুরিয়ে দেই নেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم الف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم إن رحمة الله قريب من المحسنين وما أرسلناك إلا رحمة للعالمين ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا سفينا حبيبنا نبينا مولانا محمد وبارك وسلم صلوا عليه الصلاة والسلام عليك يا رسول الله صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا كانوا يتقون سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين. اللهم صل على سيدنا وشفينا وحبيبنا ومولانا محمد بارك وسلم صلوا عليه الصلاة والسلام عليك يا رسول الله. इलाही रहम फरमा मुस्तफा के वास्ते या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते मुश्किल हल कर शही मुश्किल कुशा के वास्ते करबला रद शहीदी करबला के वास्ते सैयद सज्जाद के सदक़े में साजिद रख हमें इल्म हक बाबा कर खुदा के वास्ते आय अल्लाह पाक अल्लाह ताला আমরা আপনার শাহী দরবারে নিশি রাতে রাত 12 পার হয়ে গেল আল্লাহ আরামের বিছানা ত্যাগ করে শীতের রাতে আমরা যারা সর্বশেষে এই মাদ্রাসা উন্নতি কল্পে জলসা এবং হুজুর মোবারকের উর্স মেহেরবানি করে আপনার শাহী দরবারে কবুল মঞ্জুর করে নিন। টাকা দিয়ে পয়সা দিয়ে কথা দিয়ে শ্রম দিয়ে অর্থ দিয়ে সময় দিয়ে সাহায্য সহানুভূতি যারা করেছেন আল্লাহ দয়া করে মেহেরবানি করে কঠিন মুসিবতের সময় নাজাতের জারিয়া বানিয়ে দিবেন আল্লাহ। तमाम औलिया इकराम हुजूरদের सदका इमामिनদের सदका आय अल्लाह पाक अल्लाह ताला तबईन सदका खुलाफाए राशिदीन सदका सहाबाए किराम रिदवानुल्लाहि ताला अलैहिम अजमाइन सदका अहले पाकेर सदका नबी पाकेर वसीला करे आजकेर महफिल उर्स अल्लाह ये माद्रासा আমাদের হাজিরি আমাদের বক্তা শ্রোতা উভয়কে কবুল ও মঞ্জুর করে নিন। বিনিময়ে যতটুকু সওয়াব নবী পাকের কদম মোবারকে পৌঁছে দিন আল্লাহ। আদম পয়গম্বর থেকে আজ পর্যন্ত নবীদের আরওয়ায়ে মুকদ্দাস মুতাহহারায় পৌঁছে দিন মাওলা। উহুদ বদর সিফিন খায়বার খুন্দক কারবালা ইসলাম ইতিহাসে যত যুদ্ধ হয়েছে সকল শহীদ হুজুরদের দরবারে শহীদদের দরবারে পৌঁছিয়ে দিন। মুজহাবের চার ইমামদের দরবারে পৌঁছিয়ে দিন। কাদরিয়া চিশতিয়া সোহরওয়ার্দিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া কালান্দিয়া মাদারিয়া ওয়ারসি সাবেরি কালিমি বরকত আশরাফি নাঈমি যত আউলিয়া কিরাম আছেন তরিকতের শাখা প্রশাখার আল্লাহ সকলের আরওয়ায়ে মুকদ্দাস মুতাহহারায় পৌঁছিয়ে দিন। খাস করে আব্দুল্লাহ শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কদম মুবারকে সব পৌঁছিয়ে দিন আল্লাহ। এই ওরসে আমরা যারা হাজিরি দিয়েছি জিন্দেগি तमाम গুনাহ খাতা maaf করে দিন। অংশগ্রহণ করেছেন আল্লাহ জীবনে গুনাহ maaf করে দিন। নামাজি বানিয়ে দিন, পরেজগার বানিয়ে দিন, অভাবনাটন দূর করে দিন। এই গ্রামটাকে আপনার দরবারে কবুল করে নিন। আশিক আউলিয়াদের গ্রাম বানিয়ে দিন। আশিক আলা হযরত আশিক ইমামে আদম গৌসে আদম খাজায়ে আজম ইমামে রব্বানি तमाम औलिया किरामদের আশিকানদের এলাকা বানিয়ে দিন। মাদ্রাসাকে কবুল করে নিন। যে সব বাচ্চাগুলো মা বাপ ফেলে সমস্ত কিছু আপনজনদেরকে ফেলে মাদ্রাসা চলে এসেছে আল্লাহ বাচ্চাগুলোকে যারা আরো আসবে সকলকে আলেমে দ্বীন আশিকে রাসূল আউলিয়াদের মাস্তানা বানিয়ে দিবেন আল্লাহ। রুজিতে রোজগারে ব্যবসা বাণিজ্যতে বরকত দিন মাওলা। আয় আল্লাহ আমার মায়েদেরকে আবিদা জাহিদা নেককারিনী বানিয়ে দিন।
আল্লাহ স্বামী স্ত্রীতে মোহাব্বত পয়দা করে দিন, শাশুড় শাশুড়ির খেদমত গুজার বৌমাদের বানিয়ে দিন। আল্লাহ ঋণগ্রস্ত যারা ঋণ থেকে মুক্তি দিন, অসুস্থ যারা আল্লাহ শেফায়ে কামেলা দান করুন। বিশেষ করে আল্লাহ মাকে দিয়ে হসপিটালে রয়েছে, আল্লাহ কলকাতায় গিয়েছে, আল্লাহ দোয়া চেয়েছেন। এই গ্রামের প্রধান শিক্ষকে মাদ্রাসার আল্লাহ মা জানকে দিয়ে চলে গেছেন, শুনছি নাকি ক্যান্সার। আল্লাহ ওষুধ মাত্র হেল্লা শেফা দাও আল্লাহ, ফরিয়াদ করি এই রোগ থেকে মুক্তি দাও। তোমার নেয়ামত বাচ্চাদের নসিবে মা। আল্লাহ যাদের মা নাই তারা জানে মা হারা কত বেদনা, যাদের আব্বা নাই তারা জানে আব্বা হারা কত বেদনা। মালিক জানি না কার আব্বা কার মা কার দাদা কার দাদি কার নানা কার নানি কার ভাই কার বোন কারো বিবি কারো স্বামী কারো বাচ্চা কবরে চলে গেছে, জানি না। কবর গুলো রিয়াজুল জান্নাত বানিয়ে দিন আল্লাহ, কবরকে নূরালা নূর বানিয়ে দিন। আমি আমিনুদ্দিন ও মাহারা আব্বা হারা আল্লাহ কত যে বেদনা, যাদের আব্বা নাই তারা জানে। আল্লাহ আল্লাহ আমাদের পিতা মাতাদের কবরে আযাব হলে আযাবকে মাফ করে দাও আল্লাহ, কবরে জান্নাতে রুজি দাও আল্লাহ। শীতের রাত কত কষ্ট করে আমরা থাকি রে বন্ধু, কবরে কি হালাতে আছি জানি না। নবী জানিয়েছেন কবরে আযাব, এত আযাব, ডাইনের মাটি বামে যাবে। নবী আমার হাত মোবারকা দুটি আঙ্গুলগুলো আঙ্গুলের ফাঁকে ভরে বলেন, পাশে হাড়গুলো হাড়ের মধ্যে এমনি করে ঢুকে যাবে, কি কষ্ট। পোকামাকড়ের ঘর, আল্লাহ আযাব থেকে নিজাত দান করে দাও। আহলে সুন্নাত ওয়াল জামাতে কায়েম ও দায়েম রেখে দাও আল্লাহ। আমাদের সকলকে হেফাজত করো, সবচেয়ে মাঝে তোমার হাবিবের দিদার নসিব করে দাও। যতদিন দিদার না হবে মৃত্যু দিও না। একবার হলো আমাদেরকে মদিনার মেহমান বানিয়ে নিন। একবার গেছি আল্লাহ, আর একবার যাওয়ার মতো তৌফিক দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বহুত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। नबी नबी मेरा नबी